এটি একটি রেডমি 8 এমআই কোম্পানির ফোন। এখন যা দেখানো হচ্ছে তা ফোনটিতে শর্ট তা দেখানো হলো। ফোনটির পাওয়ার বাটনের রিবন সমস্যা। মাদারবোর্ড আলাদা করার পরে হালকা চাপ দিলে ডিসপ্লে অন আর অফ হয়। তারপরে মিটার দিয়ে ফোনটিকে মাপার জন্য মাদারবোর্ডটিকে ফোন থেকে আলাদা করা হয় এবং কি রিবনটাকে মিটার দিয়ে মাপা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ রিবনটি মাপার পরে রিবনটি ভালো করে পরিষ্কার করি, কেননা যদি শর্টটা রিবনের যে শর্টটা আছে সেটা যদি দেখা দেয়। তারপরে রিবনটিকে কাটার দিয়ে মাদারবোর্ড বা বডি থেকে আলাদা করার জন্য চেষ্টা করা হয় এবং রিবনটিকে বডি থেকে আলাদা করে গ্যানিং মেশিন দিয়ে কাটা হয়, যেটা আর কি ফোনের গ্যানিং মেশিন। পরে সেইটাও মাপা হয়, মাপে দেখা যায় যে শর্ট ছাড়ছে। রিবনটা কাটার পরে আরেকটা রিবন অর্ধেক মানে পাওয়ারের অংশ নেওয়া হয়, নিয়ে সেইটাতে একটা নতুন রুবিনের পাওয়ার বাটন বসানো হয়। রুবিনের পাওয়ার বাটনটা বসানোর পরে সেটাকে মাপে দেখা হয় যে আসলে জিনিসটা ঠিক আছে কিনা, কোনো শর্ট আছে কিনা। পরে দেখা যায় যে শর্ট নাই। এখন দেখতেই পারছেন ওই পিচ্ছি রিবনে মানে কাটা অংশের রিবনে বাটনটা বসানো হচ্ছে। তারপর এটিকে খুব ভালো করে ঢালাই দিয়ে একটি জাম্পারিং কয়েলের তার সেখানে সংযুক্ত করা হবে, কেননা আমি এটা গেমিং মেশিন দিয়ে আলাদা করেছিলাম স্টিলটাকে। এখন নেগেটিভ লাইন থেকে মাইনাস বাটনের নেগেটিভে একটি জাম্পারিং করা হবে এবং পাওয়ার বাটনের প্লাস বাটন থেকে সরাসরি রিবনের প্লাস লাইনে, যেখানে মাদারবোর্ডের প্লাস লাইনটা এসে অ্যাটাচড হবে, সেখানে জয়েন দেওয়ার জন্য একটি কয়েল জাম্পারিং করছি, যেটা খুবই শুকনো। তারপর গাম দিয়ে রিবনটাকে ওইখানে বসিয়ে দিই। এখন বডিতে গাম দেওয়া হচ্ছে যেন জাম্পারিং এর তারটা সুন্দর করে বডির ফ্রেমে বসিয়ে রাখা যায়, যেন নড়াচড়া না করে বা ছিঁড়ে না যায়। এবং আস্তে ধীরে জাম্পারিং তারটা বসিয়ে দেওয়া হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন যেটা করা হচ্ছে যে পাওয়ার বাটনের যে কয়েলের তারটা, সেটা একটা নষ্ট মাদারবোর্ডে রাং ভরিয়ে নেওয়া হচ্ছে সহজে জ্বালাই লাগানোর জন্য। এখন এখন মাদারবোর্ডের যে লাইনটা যেখানে সংযোগ হবে সেখানে জ্বালাইতে হচ্ছে ও কাটার দিয়ে কেটে দেওয়া হলো। এখন চেক করা হচ্ছে ঠিক আছে কিনা লাইনটা। হ্যাঁ, অবশেষে লাইনটা ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।